আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ৩ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ ওমর ফারুক। শুক্রবার জুমার নামাজের পর জেলা কালেক্টর জামে মসজিদ থেকে বিশাল শোডাউন করে তিনি এই ঘোষণা দেন। এরপর তার নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা মানিকগঞ্জ সদর এবং সাটুরিয়া উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এই শোভাযাত্রায় ছাত্র জনতাকে বেশ উজ্জীবিত দেখা যায়। ওমর ফারুককে ছাত্র জনতার প্রার্থী দাবি করে মানিকগঞ্জের অন্যতম প্রধান সমন্বয়ক রমজান মাহমুদ বলেন, আমরা ফ্যাসিবাদী হাসিনার পতন ঘটিয়েছি। এখন জুলাই আদর্শের চেতনাকে বাস্তবে রূপ দিতে হলে ছাত্র জনতাকেই সংসদে পাঠাতে হবে। হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে 1 বছর হয়েছে। শেখ হাসিনার দোসর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ এই বাংলাদেশ থেকে তারা পলায়ন করেছে, কিন্তু দেশ সংস্কার হয় নাই। দেশে আরও হত্যাকাণ্ড বাড়ছে, দেশে চাঁদাবাজি বাড়ছে এবং বিভিন্ন রাজনৈতিক বৃহত্তর দলগুলো এই দেশের জনগণকে তারা নিরাপদে রাখতে পারছে না। আমরা মনে করি ছাত্র জনতাই এই দেশের কাণ্ডারি, ছাত্র জনতাই এই দেশকে শান্তি এবং নিরাপদে রাখতে পারবে। আমরা যেভাবে 24-এ আমরা মানিকগঞ্জের রাজপথে নেমে আসছিলাম, আমাদেরটাকে জনতারা যেভাবে ছুটে আসছিল স্বতঃস্ফূর্তভাবে, ইনশাল্লাহ তাদেরকে নিয়ে এই মানিকগঞ্জকে সংস্কার করার জন্য আমরা বিকল্প আর দেখতেছি না যে ছাত্রদের নেতৃত্ব ছাড়া। আমরা দেখলাম 1 বছরেও জুলাই আদর্শের চেতনা কোথাও বাস্তবায়িত হয়নি। এজন্য ছাত্র জনতার পক্ষ থেকে মানিকগঞ্জ 3 আসনে আমরা আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে দাঁড় করিয়েছি মোহাম্মদ ওমর ফারুককে। আমরা ওমর ফারুককে আগামী 3 আসনে মানিকগঞ্জের এমপি পদপ্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে। ইনশাল্লাহ তাকে আমরা এমপি হিসেবে দেখতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সাইদ নূর আলভী বলেন, অন্তর্বর্তী সরকার সহ কেউই জুলাই আদর্শের শতভাগ পক্ষে নয়, তাই ছাত্র জনতা নিজেদের আদর্শ বাস্তবায়নের দায়িত্ব নিজেদের কাঁধেই তুলে নিয়েছে। আমরা জুলাই আন্দোলন করেছিলাম বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ চিরতরে নির্মূল করার জন্য আর কি, কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি আমাদের মানিকগঞ্জ জেলা, প্রাণের জেলা শান্তিপুর জেলা মানিকগঞ্জে জুলাই আগস্ট থেকে 1 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু 1 বছর পরও এখন পর্যন্ত মানিকগঞ্জ থেকে ফ্যাসিবাদ পুরোপুরি নির্মূল হয় নাই। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত ফ্যাসিবাদের দোষরদেরকে বিভিন্ন জায়গায় সেটেলমেন্ট করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন জায়গায় ছাড় দেওয়া হচ্ছে, পুলিশ তাদেরকে গ্রেফতার করতে পারছে না। কেন পারছে না? কারণ আমরা মনে করি জুলাইয়ের স্পিড ধারণকারী নেতৃত্ব, বিপ্লবী নেতৃত্ব আজকে মানিকগঞ্জের নেতৃত্বে নাই। মানিকগঞ্জে যদি জুলাই ধারণকারী নেতৃত্ব থাকতো তাহলে এই মানিকগঞ্জের প্রশাসন বাধ্য হতো এইসব ছাত্রলীগের ক্যাডারদেরকে, এইসব সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে। যে আদর্শের জন্য ছাত্র জনতার জীবন দিল, স্বৈরাচারের পতন ঘটালো, সে আদর্শ বাস্তবায়নের দায়িত্ব এখন নিজেদেরকেই নিতে হবে। সবাই নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত, জুলাই আদর্শের কথা কেউই বলে না। আমরা দেখতে পাচ্ছি যে জেলা আওয়ামী লীগের সভাপতিকে জামিন দিয়ে দেওয়া হচ্ছে এবং নানাভাবে ফ্যাসিবাদের দোসরদেরকে পায়তারার নিস্তার দিয়ে দেওয়া হচ্ছে। আমরা মনে করি আমাদের জুলাই যে মূল স্পিড ফ্যাসিবাদের নির্মূল করাতে আমাদের প্রধান টার্গেট। এর জন্য আমাদের প্রয়োজন হলো যোগ্য নেতৃত্ব, জুলাইয়ের স্পিড ধারণকারী নেতৃত্বকে জাতীয় নেতৃত্ব বা মানিকগঞ্জের নেতৃত্বের জায়গায় আনা। সেজন্য আমরা আমাদের মানিকগঞ্জের জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়কারী আমাদের সকলের প্রিয় ওমর ফারুক ভাই, যিনি জুলাই আন্দোলনে মানিকগঞ্জের ছাত্র জনতাকে নেতৃত্ব দিয়েছিলেন, তাকে আমরা মানিকগঞ্জ 3 আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে পাই, যাতে তার মতো নেতৃত্বরা মানিকগঞ্জের মতো জায়গায় এসে জুলাইয়ের যে মূল স্পিড ফ্যাসিবাদকে নির্মূল করা এবং জুলাইকে অক্ষুণ্ণ রাখা সেই কাজটা তারা করতে পারে। প্রার্থী হিসেবে মোহাম্মদ ওমর ফারুক তার বক্তব্যে ন্যায়, ইনসাফ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। 24-এর যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল এবং যে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছিল এবং সেই পতনের মাধ্যমে যে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আমরা দেখেছিলাম, কিন্তু সেই স্বপ্ন আমাদের স্বপ্নই রয়ে গেছে। আমাদের দেশের যে বর্তমান যে রাজনৈতিক ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামো আমাদেরকে হতাশ করেছে। এই জন্য আমরা বলতে চাই যে আমরা যে সত্যিকার অর্থে যে পরিবর্তন চেয়েছিলাম, 24 পরবর্তী যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সেই বাংলাদেশের রূপরেখা আমাদের ছাত্র জনতাকে এই দায়িত্ব নিতে হবে। কারণ এই 1 বছর হয়ে গেল আমরা সেই ধরনের কোনো মানে কি বলে আপনার যে সংস্কারের যে অবস্থা সেটা আমাদের সন্তোষজনক না কোনোভাবেই। আপনারা জানেন যে আপনার 24 জুলাই আন্দোলনের যে ঘোষণা হয়েছে সেখানে বিডিআর বিদ্রোহের মতো ঘটনা এবং হেফাজতের মতো ঘটনাকে আপনার স্বীকৃতি দেওয়া হয় নাই, 47-এর চেতনাকে স্বীকৃতি দেওয়া হয় নাই। তো আমরা বলতে চাই যে আমরা যেরকম সাংবিধানিক সংস্কার চাই সেগুলো কোনো কিছু হয় নাই এবং ছাত্র জনতা যে আশা করে এই 24-এর গণ অভ্যুত্থান ঘটিল সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। তিনি বলেন, স্বৈরাচারের বুলেটের মুখেও ছাত্র জনতা আদর্শ থেকে বিচ্যুত হয়নি।
এই জন্য আমরা বলতে চাই যে এই ছাত্র জনতাকে আবার দায়িত্ব নিতে হবে। এই মানিকগঞ্জ 3 আসনের ছাত্র জনতার প্রার্থী হিসেবে আমাকে ছাত্র জনতা এই আসনের প্রার্থী ঘোষণা করেছে। আমি বলতে চাই যে তাদের যে আশা আকাঙ্ক্ষা এবং মানিকগঞ্জ 3 আসনের মাটি ও মানুষের যে চাওয়া, সেটাকে যেন আমি তাদের সাথে আলোচনা করে তাদের সমস্যাকে আমি সমাধান করতে পারি এবং সংসদে গিয়ে তাদের কথা বলতে পারি। সেই জন্য আমি সাটুরিয়া এবং মানিকগঞ্জের মানুষের দোয়া ও ভালোবাসা চাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 3 আসনে মানিকগঞ্জ সদর এবং সাটুরিয়াবাসীর ভাগ্যের উন্নয়নের লক্ষ্যে সংগ্রামী ছাত্রনেতা জনাব মোহাম্মদ উমর ফারুক ভাইকে আপনার মূল্যবান ভোট দিয়ে মানিকগঞ্জ সদর এবং সাটুরিয়াবাসীর খেদমত করার সুযোগ দিন।